এই গোডাউন ভর্তি করে এই তেল মজুত করে রাখা হয়েছিল। গোডাউন ভর্তি তেল এখানে মজুত করে রাখা হয়েছিল আসলে অসৎ উদ্দেশ্যে। বাংলাদেশে যখন তেলের সংকট চলছে সেই সময় এই ধরনের অসৎ ব্যবসা যারা রয়েছে বাংলাদেশে তারা এই গোডাউন ভর্তি করে এই ধরনের তেলগুলো মজুত করে বেশি বেশি টাকা উপার্জনের চিন্তা করেছে। মজুত করা তো খারাপ। আমরা অর্ডার দিছি তো মাল দেয় নাই, মাল রাখি নাই বলছে। তারপরে মাল থাকার সত্ত্বেও মাল দেয় নাই। এখন আপনারা এই লাইনে দাঁড়াইছেন কেন? তেলের জন্য। এখান থেকে আপনারা তেল নিবেন? নেক্সট সারা মাল দিচ্ছে, ওনারা তো দিচ্ছে না। সারা রাস্তায় ওনারা দিচ্ছে তো ওনারা তো দিচ্ছে। আমরা তেলের জন্য দোকানদারি করতে পারি না, ওনারা তেল আমরা ক্যাশ টাকা দিয়ে তেল দেয় নাই। আপনারা কখন জানতে পারছেন এখানে তেল মজুদ আছে? তেল তো আমরা ঈদের আগ থেকে জানি, আমাদের সামনে প্রতিদিন রাত্রে আমাদের সামনে নামছে গাড়ি, তো আমাদের দোকানের সামনে দাঁড়ায়, আমাদের নিজস্ব দোকানের সামনে দাঁড়ায় গাড়ি, তাও আপনারা তেল পান না? আমাদেরকে তেল দেয় নাই। ঈদের সময় আপনারা কিভাবে ব্যবসা করছেন? এই তেল তেল ছাড়া বিক্রি করছি, কাস্টমারকে তেল নাই বললাম। টাকা করে। এটা কি আগের মালগুলা? আগের মাল, আমাদের কি নতুন মাল দিল উনি? চেঞ্জ করছে। আজকে কেন অর্ডার নিতে গেছে? আজকে এতগুলো তেল লাগার পর 950 টাকা করে কেন অর্ডার নিতে গেছে? টাকা গোনেন না? এদের তেল কিনবেন না? বলেন কি বলতে হবে বলেন? আপনার নাম বলেন। মোহাম্মদ জহির আমার নাম। আচ্ছা, এখানে যে ওনারা তেল মজুদ করছে, এটা আপনাদের দৃষ্টিতে কি ধরনের ব্যাপার? এটা তো ভাই আসলে সিরিয়াস ভাবে অন্যায়। এটা এগুলো কিন্তু পাবলিকের তেল, কিন্তু মজুত করার কোনো বিষয় নেই। কেন মজুত করলো? আপনারা কখন জানতে পারছেন যে এখানে মজুদ করা? আসলে এখানে সবাই আগে থেকে জানে। কিছু লোক এখানে জড়িত, কিন্তু জড়িত কারণে এগুলো হচ্ছে। কিন্তু প্রভাবশালী লোকের এখানে জড়িত, সে কারণে এগুলো হচ্ছে। কিন্তু আমরা সাধারণ পাবলিক প্রতিবাদ করতে পারি না, এই জন্য হচ্ছে। এই বাজারে আপনার দোকান আছে? আমার মেইন রোডের দোকান। আপনারা ঈদের সময় তেল বিক্রি করছেন কিভাবে? আপনারা ঈদের সময় তেল পাইছেন কতটুকু করে? আমরা মোটেই পাইনি তেল। ঈদের মধ্যে মোটেই পাইনি তেল।